দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুপাত সমানুপাতি থেকে তোমাদের একটা অঙ্ক সিলেক্ট করেছি। দেখো 11.1 এর। তো সমস্যা নাম্বার 1 আছে কি, √1 + x + √1 - x ডিভাইড কি আছে, √1 + x - √1 - x = r হলে ক বলছে কি √1 + x ভাগ √1 - x এর মান কত। ক বলছে প্রমাণ করো যে r² - 2r ভাগ x + 1 = 0, এটা প্রমাণ করতে বলছে। ক বলছে x = 4 বা 5 হলে দেখাও যে r এর মান 2 অথবা হাফ। তো আমরা শুরু করি। একের ক কি আছে দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, এই √1 + x + √1 - x, নিচে আছে √1 + x - √1 - x ইকুয়াল কত আছে, r। ওকে, এখন আমরা কি করব, এটাকে যোজন বিয়োজন করব, উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করব। তোমরা মনে রাখবে যোজন বিয়োজনের ক্ষেত্রে এই উপরের যেটা এটাকে বলে হলো তোমার লব, নিচেরটাকে বলে হর। যোজনের ক্ষেত্রেও লব ফার্স্টে বসবে, বিয়োজনের ক্ষেত্রেও লব ফার্স্টে বসবে। তো যোজনের ক্ষেত্রে দেখো আমরা আগে করে নেই, এই লবটাকে বসাই, টোটালটাকেই লব বলে। ওকে, +1 - x, দেখো যোজন বলতে যোগ, এই যোগ চিহ্ন দিলাম, নিচে যেমনে আছে আমি উপরটায় বসাই দিব, 1 + x - 1 - x। ওকে, এখন আমরা করব কি বিয়োজন। বিয়োজনের বেলায় লব যেভাবে আছে এভাবে আগে বসাবে, তাহলে 1 + x + 1 - x। আমরা এখন করব কি, এই লবটা বসানোর পরে বিয়োজন করব। বিয়োজন বলতে বিয়োগ, এই বিয়োগ চিহ্ন এটা বসাবে, 1 + x, এখানে যেহেতু বিয়োগ আছে এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে 1 - x। যোজনের বেলায় প্লাস দিয়ে নিচে যেমন আছে এমনি বসাবে, আর বিয়োজনের বেলায় এর আগে যে চিহ্নগুলো আছে সেটা পরিবর্তন। এটার আগে কি আছে প্লাস, এটা মাইনাস হবে, এটা আছে মাইনাস, এটা প্লাস হবে, কিন্তু রুটের ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। মনে রাখবে রুটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেটা কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না। ডান দিকে কি আছে দেখো, ডান দিকে আছে তোমার, এখানে আছে r, আর এর নিচে মনে মনে 1 ধরবে, তাহলে কি হলো r + 1 আর r - 1। আমরা কি করলাম, আমরা একটা সাইড নোট লিখতে পারি, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, বিয়োজন। ওকে, এখন একটু খেয়াল করো, এই √1 - x এর আগে আছে মাইনাস, এখানে আছে √1 - x এর আগে আছে প্লাস, তাহলে আমরা এইটা আর এইটা কি কেটে দিতে পারি। আর এখানে আছে √1 + x এর আগে আছে মাইনাস, আর এখানে আছে √1 + x এর আগে আছে প্লাস, তাহলে আমরা এটা অর্থাৎ উপরে মাইনাসেরটা আর নিচে প্লাসেরটা আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকে, উপরে কি থাকে দেখো, এই 2 √1 + x। খেয়াল করো এই √1 + x, এই √1 + x কয়টা আছে, দুইটা, এই কারণে 2 × √1 + x, আর নিচে আছে কি মাইনাসের দুইটা আছে, তাই না, তাহলে 2 √1 - x। ডান দিকে কি আছে দেখো, r + 1, নিচে আছে r - 1। এই 2 এই 2 কেটে গেল, কি থাকে দেখো √1 + x, নিচে আছে √1 - x সমান r + 1, নিচে আছে r - 1। এখন দেখো আমাদের এই মানটা চেয়েছিল, আমরা এই মানটা অলরেডি করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অ্যানসার লিখতে পারি। অ্যানসার এর মান 1 + x, নিচে আছে 1 - x, এর মান কত, r + 1, r - 1। ওকে, তাহলে তোমরা ক বুঝতে পারলে আশা করি। আমরা এখন কি করব, খ নাম্বারটা শুরু করব। ঠিক আছে, কি প্রমাণ করো যে r² - 2r ভাগ x + 1 = 0। তো সেক্ষেত্রে আমরা ক নাম্বারটা মুছে ফেলি। আমার এই নাম্বার থেকে আমার তথ্য লাগবে, কারণ আমি নিচেটুকু মুছলাম না, পরে মুছে ফেলি। দেখো খ নাম্বারটা আমরা করতেছি, খ এটা আমার লাগবে। কি লিখবো দেখো, ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাই খেয়াল করো, এই √1 + x
রুট ওভার 1 মাইনাস এক্স সমান হলো আর প্লাস 1 আর কি আছে আর মাইনাস 1। আমরা কি করলাম ক হতে এটা পেলাম তাই না, ক তথ্যটা আমরা ব্যবহার করে তারপরে অঙ্কটা করে ফেলবো। এরপরে কি আছে দেখো, আমরা উভয় পক্ষ কি করতে পারি বর্গ করে ফেলতে পারি, তাহলে আমাদের রুটটা উঠে যাবে। তাহলে কি করতে পারি আমরা দেখো 1 প্লাস এক্স নিচে আছে 1 মাইনাস এক্স সমান আর প্লাস 1 পরে আছে আর মাইনাস 1। এখন আমরা উভয় পক্ষকে কি করব বর্গ করে দিব। খেয়াল করো, আমরা একটা ডান দিকে একটা ছোট্ট নোট লিখতে পারি, উভয় পক্ষকে বর্গ করে এই শর্ট ফর্মে তোমরা লিখতে পারো উভয়কে রস্যউ পক্ষকে প আর বর্গ করে। এখন দেখো যদি আমরা বর্গ করি এই রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকে 1 প্লাস এক্স, আর নিচে রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকে 1 মাইনাস এক্স, আর এখানে আর প্লাস 1 এই হোল স্কয়ার অর্থাৎ এই a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বসবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর নিচে বসবে মাইনাসের সূত্রটা। ঠিক আছে, তো আমরা একটু দেখি কিভাবে হবে। দেখো আর স্কয়ার প্লাস সূত্রের 2 এ ধরেছি কাকে আর কে, বি ধরেছি কাকে 1 কে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বলতে এই 1 এর পরে স্কয়ার। আবার ঠিক নিচে একই অবস্থা, এই আর স্কয়ার আমাদের এখানে যদি মাইনাসেরটা হয় তাহলে এখানে মাইনাস হয়ে যায় তাই না, কেমন দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আর স্কয়ার মাইনাস 2a এ ধরেছি কাকে আর কে ইনটু 1 b কে 1 ধরেছি প্লাস 1 স্কয়ার। ওকে, এরপরে দেখো এখানে কি আছে 1 প্লাস এক্স নিচে আছে 1 মাইনাস এক্স সমান হলো আর স্কয়ার প্লাস 2r প্লাস 1 আর স্কয়ার মাইনাস 2r প্লাস 1। খেয়াল করো, তোমরা যদি এই অংশটুকু না করতে চাও, এটা না করতে চাও সরাসরি এই অংশে চলে আসো তাও কিন্তু হবে। একবারই তোমরা জানো যে এখানে 2r ইনটু 1 এর সঙ্গে গুণ করলে 2r ই হয়, আর 1 এর পরে স্কয়ার দিলে 1 হয়, এটাও তোমরা করে ফেলতে পারো, অথবা এই লাইনটা তোমরা করতে পারো, এটা নিয়ে কোনো জটিল কোনো প্রসেস নেই। তো সেক্ষেত্রে আমরা আবার কি করব, এটাকে আবার যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজনের ক্ষেত্রে বলেছিলাম যে এই লবটা ফার্স্টে বসে, দেখো 1 প্লাস এক্স আবার প্লাস 1 মাইনাস এক্স, এই প্লাস দিয়ে নিচে যেমনে ছিল অমনে উঠাই দিলাম। আবার বিয়োজনের সময় কি করব, দেখো এই লবটা আগে বসবে 1 প্লাস এক্স, বিয়োজনের বেলায় নিচে যা থাকবে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা প্লাস ছিল মাইনাস 1 আর এটা মাইনাস ছিল প্লাস এক্স সমান ডান দিকেও ঠিক একই অবস্থা। খেয়াল করো, এই আর স্কয়ার প্লাস 2r প্লাস 1 আবার এই প্লাস দিয়ে এখানে যা আছে সবকিছু একই রকম বসাবে। দেখো আর স্কয়ার মাইনাস 2r প্লাস 1, বিয়োজনের বেলায় ঠিক এই লবটাকে আগে বসাবে। দেখো আর স্কয়ার প্লাস 2r প্লাস 1, আর যেহেতু আমরা নিচে বিয়োজন করছি এখানে এদের বাম পাশে যে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস আর স্কয়ার, মাইনাস আছে প্লাস 2r, প্লাস আছে মাইনাস 1। তাহলে আমরা কি করব, এখানে ওই নোটটা আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। হ্যাঁ, বিয়োজন। ওকে, এখন দেখো এখানে x x এ কাটলে 1 এ 1 এ 2 হয়, আর এখানে 1 এ 1 এ কেটে গেল, প্লাস মাইনাসে কাটতেছে আর কি, 1 1 কেটে গেল, থাকে 2x। ডান দিকে কি আছে দেখো, এই 2r এই 2r কেটে গেল, থাকে কি r স্কয়ার 2 r স্কয়ার আর 1 1 1 প্লাস 1 2 হবে। ঠিক আছে, আর এই মাইনাস 2r প্লাস 2r কেটে গেল, নিচে আছে দেখো এই r স্কয়ার কেটে গেল, আর এখানে এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে আর থাকে এই দুইটা আর এই দুইটা, চারটা, তার মানে 4r। ওকে, এখন আমরা কি করতে পারি, দেখো এই 2 কেটে গেল, তাহলে কি থাকে 1 ভাগ হলো x, আর আমরা এখানে 2 কমন নিতে পারি তাই না, এখানে 2 কমন নিলে কি হয় দেখো r স্কয়ার প্লাস 1 হয়, নিচে কি আছে 4r। বুঝতে পেরেছো মনে হয়? দেখো এই 2 কমন নিলাম, r স্কয়ার চলে গেল ভিতরে, এই প্লাস প্লাস 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 1, আর নিচে 4r 1 ভাগ x। দেখো এই 2 কে যদি 4 দ্বারা
4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে নিচে কত হবে 2 হবে, এর উপরে কত হবে দেখো r স্কয়ার প্লাস 1, আমরা এই 4 কে 2 দ্বারা ভাগ করতেছি, এটাকে এটা দ্বারা ভাগ করলে এখানে 2 হয়। আমি বসালাম না কারণ হলো এখানে বসালে অন্যরকম দেখা যাবে এবং তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। দেখো এই 4 কে এই 2 দ্বারা ভাগ করব তাই না, তাহলে এখানে একটা 2 হয়, এই 2 আর আমি বসাইলাম। এখন আমরা এই ডান দিকে হেল্প নিতে পারি, বোর্ডে জায়গা না থাকার কারণে ডান দিকে আমরা হেল্প নিলাম। ওকে, তোমরা নিচে করে যাবে। এখন কি আছে দেখো সমান, আমরা এদিকে গুণ এদিকে অর্থাৎ r গুণ করে যেতে পারি, তাহলে কি আছে দেখো r স্কয়ার প্লাস 1 ইনটু x। ওকে, খেয়াল করো এই x কে r স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করলাম আর 1 কে 2r দ্বারা গুণ করলাম, সমান কত আছে 2r। এখানে আরেকটা জিনিস করতে পারি আমরা, দেখো r স্কয়ার প্লাস 1 এটা গুণ আকারে আছে, ওটাকে আমরা কি করলাম ভাগ করে দিলাম এই 2r এর নিচে। ওকে, এখন দেখো আমাদের প্রমাণ কি করতে বলছে, এই r স্কয়ার এই ডান দিক থেকে দেখো সমানের ডান দিক থেকে যদি বামে আসে এরা চিহ্ন পরিবর্তন অর্থাৎ প্লাস আছে হলো কি মাইনাস হয়ে গেল, আর এই 1 এর আগে যে প্লাস সেটা তো আছে কারণ পক্ষান্তর হয় নাই, এবং ডান দিকে কোনো কিছু না থাকলে 0 হয়, তাহলে কি হলো এটাই প্রমাণ হলো বা প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি কি করব দেখো, তোমরা এটা হয়তো ক্লিয়ারলি হয়তো বুঝতে পেরেছো, তারপরে আমি আবার একটু বোঝাই দিই। দেখো আমরা এটা ক থেকে হেল্প নিয়েছিলাম, আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করার পরে এই অবস্থা আসে, আমরা এটাকে শর্ট ফর্মে এটা আসে, আবার আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করার পর আমাদের এই পরিস্থিতি হয়। যোজন বিয়োজন ঠিক মাথায় রাখবে, যোজনের ক্ষেত্রে এই লব ফার্স্টে বসবে, তারপরে প্লাস চিহ্ন দিয়ে নিচে যেমন আছে আমরা বসাই দিই। ওকে, আর বিয়োজনের বেলায় এই লবটা বসবে এবং এর বাম পাশে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। ঠিক এটাও তাই করলাম, করে কাটাকাটি করে এই অবস্থায় আসে, আসার পরে 2 কেটে গেলাম, উপরে কিছু না থাকলে 1 থাকে, আর এখানে 2 কমন নিলাম, r স্কয়ার প্লাস 1 আসে, এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে নিচে 2 আছে, এরপরে আমরা r গুণ করলাম, এই r স্কয়ার প্লাস 1 কে x দ্বারা গুণ করলাম আর 1 কে 2 দ্বারা গুণ করলাম, করার পরে x কেটে দিয়ে ভাগ করলাম, করার পরে আমাদের যেভাবে প্রমাণ করতে বলছে আমরা ডান দিকের পক্ষকে এদিকে এনে মাইনাস করলাম, আর যেহেতু বাম দিকে ছিল প্লাস প্লাস এলো, কিন্তু এই প্লাস 1 ডান দিকে যায় নাই, সো ওর আগে প্লাস ছিল, তো এটাই প্রমাণিত। এখন আমরা কি করব গ বার করে ফেলবো, ঠিক আছে, তো আমরা এটা মুছে ফেলি, আমাদের এই হেল্পটা একটু লাগবে অবশ্য, তার জন্য এটা মুছে ফেলি। খেয়াল করো আমরা করতেছি কি গ, আমরা লিখে নিব খ অংশ হতে পাই, খ অংশ হতে পাই কি পাই তাই না, খ অংশ থেকে আমাদের এই হেল্পটুকু লাগবে। কি বলেছিল দেখো x সমান যদি এত হয় তাহলে দেখাও যে r এর মান এত, তাহলে আমরা পেলাম কি খ অংশ থেকে পাই কি r স্কয়ার মাইনাস 2r নিচে হলো x প্লাস 1 ইকুয়াল 0। হ্যাঁ, আমরা এটা খ অংশ থেকে এটা পেলাম, এখন আমরা এটা মুছে দিতে পারি। এখন কি দেখো, এখন x ইকুয়াল 4/5 হলে, অর্থাৎ x এর মান যদি এইটা হয় তাহলে আমরা এই মানগুলো এখানে বসাবো। খেয়াল করো r স্কয়ার মাইনাস 2r নিচে এই x আছে, x এর পরিবর্তে কোনটা হলো এই 4 ভাগ হলো 5। ক্লিয়ার, দেখো বুঝতে পারছো কিনা, এই r স্কয়ার মাইনাস এই মাইনাস 2r এই x এর পরিবর্তে, যেহেতু x এর মান কি আছে 4 ভাগ 5 আছে অর্থাৎ 5 এর 4 আছে, আমরা 5 এর 4 বসাইলাম, এই প্লাস প্লাস 1 সমান 0। আমরা এখান থেকে কাউন্ট করে যাই, খেয়াল করো এই r স্কয়ার মাইনাস 2r গুণ, এটা কি ভাগাকার আছে না, এটা গুণ করলে উল্টে যায় তাই না, এই 5 ভাগ হলো 4, অর্থাৎ এটা ভাগাকারে আছে কারণ সে গুণ করলে উল্টে চলে যায় সংখ্যাটা, প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো এই r স্কয়ার মাইনাস এই 2 দিয়ে এই 4 কে ভাগ করি তাহলে কি থাকে 2 থাকে, আর এখানে আমরা একটু দেখাই দিতে পারি, দেখালে হয়তো কাটাকাটি করলে প্রবলেম, এই জন্য কাটাকাটি অনেক সময় করি না। দেখো এখানে আছে r, ওখানে আছে 5, তাহলে 5r নিচে আছে কত 2, এই 2 প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করতে পারি, এই 2 কে লসাগু নিতে পারি তাই না, তাহলে 2 হলো লসাগু, দেখো এর নিচে 1 আছে, এই 1 এর নিচে 1 আছে,
তাহলে কি হলো, এই 2 কে যদি 1 দ্বারা ভাগ করি 2 হয়, 2 কে আর স্কয়ারে গুণ করলে 2r স্কয়ার মাইনাস এই 2 এ 2 কেটে গেলে কি হয় 1, 1 এর সঙ্গে উপরে 5r গুণ করলে 5r প্লাস এর নিচে কি আছে 1, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 আর এই 2 কে আবার 1 দ্বারা গুণ করলে 2 সমান হলো 0। খেয়াল করো এখানে আমরা কি করতে পারি, দেখো 2r স্কয়ার মাইনাস 5r প্লাস 2 ইকুয়াল 0 গুণ 2। কিভাবে না, আমরা r গুণ করে ফেললাম, এই 0 এর নিচে কি যে কোনো সংখ্যার নিচে কি থাকে 1, অর্থাৎ এটাকে আমরা এদিকে গুণ করলাম আর এই 2 কে ওদিকে গুণ করলাম, অর্থাৎ 2 এদিকে যে 0 হয়ে যাবে। খেয়াল করো আমরা এখানে মিডল টার্ম করব এখন, এই 2r স্কয়ার মাইনাস 4r মাইনাস r প্লাস 2 ইকুয়াল ডান দিকে 0, 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, খেয়াল করো এই 2r স্কয়ার এখানে 5r ছিল, আমরা নিলাম 4r মাইনাস r অর্থাৎ 5r। আমরা জানি কি যে মিডল টার্ম করতে হলে যে সংখ্যা দুটোকে ভাঙবো সেটাকে যোগ অথবা বিয়োগ যাই করি না কেন সেটা কি হবে, মধ্যের সংখ্যাটা হবে। আর এই দুটাকে যে দুটো সংখ্যাকে ভাঙছি এই দুটো সংখ্যাকে গুণ করে প্রথম সংখ্যাটা দ্বারা ভাগ করলে শেষটা হবে। আমরা একটু দেখি যে আসলে হয় কিনা। এই দেখো 4r মাইনাস r, তাহলে কি হলো 5r, আর এই দুটো সংখ্যাকে গুণ করে প্রথম সংখ্যাটা দ্বারা ভাগ করব লাস্টেরটা হবে, এটা হলো সিস্টেম। তাহলে 4r গুণ r, তাহলে প্রথম সংখ্যাটা টি আছে 2r স্কয়ার। খেয়াল করো এই 4r স্কয়ার ভাগ হলো 2r স্কয়ার, আর স্কয়ার আর স্কয়ার কাটা, এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 2, আমাদের লাস্টে কি আছে 2 আছে, তার মানে আমাদের মিডল টার্মটা ঠিক আছে। ওকে, যোগ বিয়োগ করলে হবে ভিতরেরটা দুইটাকে গুণ করে, এই যে দুটাকে ভাঙছি এই দুটাকে গুণ করে প্রথমটা দ্বারা ভাগ করলে শেষেরটা হবে, তাহলে বুঝবো যে আমাদের মিডল টার্ম করা হয়েছে। এখানে যদি আমরা 2r কমন নিই ভিতরে চলে গেল r মাইনাস, দেখো ar কাটা, এই 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 মাইনাস। খেয়াল করো আমরা যদি এখানে 1 কমন নিই ভিতরে চলে গেল r, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 2 2 ইকুয়াল 0, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 থাকে। এখন খেয়াল করো এই দুইটা একই রকম, আমরা একটা নিলাম r মাইনাস 2 আর একটা কি আছে 2r মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে হয় এই r মাইনাস 2 সমান 0 অথবা 2r মাইনাস 1 সমান 0। এখন দেখো এই r সমান কত আছে 2, তাই না, আর এখানে আছে 2r সমান 1 আর r সমান কত আছে এই 1 ভাগ এটা গুণাকার আছে ভাগ হলো 2। তাহলে আমরা দেখলাম কি r এর মানটা আমরা পেয়ে গেলাম, তাই না, সেটা আমরা এদিকে লিখতে পারি। অতএব r এর মান, দেখো r এর মান এত এত হবে, তাই না, আমরা দেখলাম r এর মান 2 অথবা কত আছে দেখো হাফ, এত শর্ট দেখাও যে বলছি, ঠিক আছে। খেয়াল করো দেখো r এর মান 2 আর r এর মান আছে হাফ, তাহলে r এর মান কত আছে 2, হাফ শর্ট দেখানো হলো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে তোমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। এই ধরনের যতগুলো সমস্যা থাকবে এখানে r দেওয়া আছে, কোনো সময় p দিবে, কোনো সময় y দিবে, x দিবে, যাই দিক না কেন তোমরা অঙ্ক শিখতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে শিখে ফেলবে। ধন্যবাদ।